আজকে আইসি করে তত আজকে আয়া বলারে এক নজর দেখতে পারছি। আমি দেশে গেলে কি দেখতে পারবো? দেখা হয়েছে পরে উড়াইছে উপরে উড়াইছে এন দেখা হয়েছে কত কইছি। পরে লাস্টে দেখা কইতাছে মা তোমার অবস্থা তো খারাপ, তুমি বাড়িতে যাও গা। তো সন্তানকেও জেলে তুইয়া মা কি করুন বাড়িতে গিয়া থাকতে পারে? কয় কী করবো, অনেক কী করছো বাসার বাড়াবুড়ার কোনো করছো? আমি না কিচ্ছুই করতে পারি নাই। পরে এমনি কথাবার্তি কইছে টইছে। এখন মনে করো অর্থ আজকে জামিন হয়ে যাইতো গা। এখন আবার নতুন যেই মামলাটা করছে ওই মামলাটার কারণে আবার অ্যারেস্ট দিছে। মামলা দুইটা করছে মহানায়, দুইটা করছে। একটা নতুন মামলা যেটা করছে ওইটাই অ্যারেস্ট করছে, আর পুরান মামলাটা জামিন হয়ে যাইতো গা, কিন্তু হইল না। কারণ আবার ওরে এই ভিতরে রাখছে 12:30 বাজে আবার উড়াইব। আবার উড়ানোর পরে বোঝা যাইব, সিদ্ধান্ত বোঝা যাইব যে কি হইতে আছে। ওর অবস্থা অনেক খারাপ, মুখটা শুকাইয়া গেলে এর দূর হয়েছে, এর দূর অবস্থা ভালো না। ওর অবস্থা অনেক খারাপ। ওরা তোর আহে একটা রুমের মধ্যে, একটা রুমের, ওই রুমেতে আশেপাশে কোনো লোকের সাথে দেখা করতে দেয় না, আর ওখানের খাবার তো খাইতেই পারে না। মনে করেন ওর অবস্থা খারাপ, অনেক অনেক খারাপ। এটা কি কোনো মায় পারে? কোনো মার পক্ষে কি সম্ভব যে আমার ছেলে থাকবো জেলে, আমি গিয়া গ্রামে পড়ে থাকবো? আমার গ্রামে কাজটা কি? আমি গ্রামে গিয়া পড়ে থাকবো? এখন মনে করো আমি এই জায়গায় থাকলে, এই যে কালকে গেছি কোর্টে, পরশুদিন আইসি জেলখানায়, কালকে গেছি জেলখানায়, পরশুদিন গেছি জেলখানায়, কালকে আইসি কোর্টে। আবার এরা পারবো না, জেলখানায় যাই গিয়ে এক নজর দেখে আহি, পুতের লিগে খাবার টাবার যা লাগে একটু দিয়ে আহি, এই তো দেখতে পারি, কথা কইতে পারি। এখনও আইলে তো তা পারবো না। দেশে গেলে কি আমি পারবো? পারতাম না। এই কারণে আমার পক্ষে সম্ভব না। ওলা আগে বাড়ি করবো, তারপরে যা করি। জামিনের ব্যাপারে তো আমার উকিল বললই যে কি হয়েছে না হয়েছে, কিন্তু ওই যে জামিন তো হয়ে যেত গা, নতুন মামলাটার কারণে হয় নাই। এখন তো এগুলা সব মহানায় সবগুলা বুদ্ধি খালি সব দিতেছে লিখনে। এখন লিখনে দেখো, তোমরা একটা কথা দেখো, ও নিয়ে আসছে বর্তম নিয়ে আসছে ইকরার মারে, ইকরার মারে আইনা পুরা সোশ্যাল মিডিয়াতে করছে। আরও যদি কজন থাকে আরও কজন নিয়ে আসছে, সব বাংলাদেশে যা আছে সবাইরেই, আর সবাইরেই বিয়া করছে, বাংলাদেশে সবাইরই বিয়া করছে। এখন ওই সবাই আইসা মামনের নামে, আর সবাই আইসা মামনের মামনে খালি বিয়া করছে এই কথাটি সবাই বইল। করার তো আর কিছু নাই, কিলিকা শুধু মানুষের সদ্ব্যবহার করতে আছে। না হলে ওই স্যারার ওই তার বাংলাদেশে কাজটা কি? তুই কিলিকা আওয়াজ না বাংলাদেশে আয়া এখন লিখনের লগে তুই মিলছস। এই তোরে কি মামনে কখনো খারাপ জানছে? খারাপ জানে নাই। যখন লাইলা আর মামনে ঝগড়া করছে তখনও তুই আসছ, তোর যথেষ্ট সম্মান দিছে। এখন তোকে তো লজ্জা শরম নাই। তোকে কি লজ্জা শরম থাকলে তুই তো খোলা মার্কেটে খোলা কাপড় চোর খুললেই ভিডিও করস, তোকে তো আর লজ্জা শরম নাই, তোর বলারও কিছু নাই। তুই কেমনে লিখনের লগে মিলছস? তোর কি একটু মানবতা নাই?